নামা যাবে না? চল। আচ্ছা ঠিক আছে। আজানের ধ্বনি যদি বাজে অন্তরে বসে থাকা যায় কিন্তু বসে থাকা যায় আজানের ধ্বনি যদি বাজে অন্তরে কি রে রমজান মাসে তো দোকানটা অফ থাকার কথা কিন্তু এটা অন কেন? আচ্ছা এই তো কি সমস্যা? শাটারটা তুলতো কিরে তুই এখানে কি করস? রোদ খাস না? দোষ রোদে মাত্র শুরু, সমস্যা নাই, করবো থাকবে। শুন বিকালে বড় ভাই ডাকছে, বিকালে জিপসির মাঠে বড় ভাই কিছু বলবো, একটু আমরা যাবো, ঠিক আছে? তুই তখন থাকবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। আসুন দর্শন, ব্যাপারটা কারোর কাছে কিছু বলিস না, শেয়ার করিস। আচ্ছা ঠিক আছে, ওকে। আরে নকশানো অসহায়, আমার পানি পানি পিপাসা লাগছে, পানি খাওয়াই। দাদা পানি খান। আমি না রোজা। রোজা আমনে? ও ঠিক আছে। আরে এই মুরব্বি এত কষ্ট থাকেও এত শরীরে এত দুর্বল, তাও উনি রোজা রাখছে। আর আমি আল্লাহ আমার কত সুস্থ রাখছে, তাও আমি রোজা থাকলাম না। আরে কত খারাপ লাগতেছে। যাক, বড় ভাই যেহেতু বলছে ওনার সাথে দেখা করার জন্য, দেখি বলো উনি দেখা করে আসিয়া। ডেকে লা রাসূলুল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله العظيم. আল্লাহ তাআলা দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আর আমাকে আজ পর্যন্ত হায়াত রাখছে বা আরেকটা রমজান আমাদের জিন্দেগিতে দিয়ে দিয়েছে। আর এটা ছাড়াও আল্লাহ তাআলা কোরআনে হাকিমে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ঈমানদারদেরকে বলতেছেন, হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। এটা শুধু আমাদের জন্য না, আমাদের পূর্ববর্তীতে যারা ছিল তাদের উপরও রোজাটা ফরজ ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে রোজাটা শুধু তোমাদের জন্য না, পূর্ববর্তী উম্মতদের জন্য রোজাটা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখলে মানুষ বা উম্মতরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্য এটাকে ফরজ করে দিয়েছে। আর এটা প্রতিদান সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দিই। আলহামদুলিল্লাহ, এর থেকে বড় খুশখবরি আমরা আর কি চাই? এই জন্য রমজানের বেহুমতি না করা, রমজানে আল্লাহ তাআলার খুশির জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে রোজা ফরজ করেছেন, আমাদের উপর রোজাকে ফরজ করে দিয়েছেন, এই জন্য দিল থেকে মন থেকে আল্লাহ তাআলার এই ফরজ বিধানটাকে পালন করা। ইসলাম 5টা বিধানের উপরে, 5টা স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে, তার মধ্যে অন্যতম একটা হচ্ছে রোজা। তাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং মানা সহজ করে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই রোজার সময়ে শুধু পানাহার এবং যাবতীয় কাজ যেগুলো আল্লাহ তাআলা করতে নিষেধ করেছেন এবং যেগুলো করতে আদেশ করেছেন, আদেশগুলো বেশি বেশি করা, আর নির্দেশ থেকে নিষেধ যেগুলো করা হয়েছে ওগুলো থেকে নিজেকে বিরত রাখা, এবং সুবহে সাদিকের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা। এইভাবে রোজার হাকিকত অনুযায়ী আমরা রোজার বেহুমতি না করে রোজাকে খুব সুন্দর করে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা বানাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা মানা সহজ করে দেন।